গল্পটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। আরও এমন দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পেতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে প্রেয়সী। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনেই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নানঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা তখন কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুবই পরিমিত। কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালে? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেল একটা। এটা কি বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবু অবয়বটি স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিকবাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে কে? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতলের স্পর্শে কেঁপে উঠল। তো তুমি ফিরলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাঁসফ্যাঁসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না। কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত! চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না সু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না না। দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুলো নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে 2 হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারো যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপা সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৌষাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না! আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই যে আর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এমনই আরও গল্প শুনতে চান, কমেন্টে জানান। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও ভালো গল্প তৈরি করতে সাহায্য করবে।